আমন্ত্রণ শনিবারের বিশেষ অর্থযোগে শেয়ার বাজারে নানা তথ্য পর্যবেক্ষণ ও বিশ্লেষণ নিয়ে সঙ্গে আছি আমি জুলি আলম। দর্শক, আজ আমরা আলোচনা করতে চাই যেটি আসলে বলছিলাম শেয়ার বাজার নিয়ে শনিবারের বিশেষ অর্থযোগ, যেহেতু প্রত্যেক শনিবারে আমরা শেয়ার বাজার নিয়ে আলোচনা করে থাকি, আজকেও তাই করব। ঈদের পর 2টি কার্যদিবস মাত্র গেছে এবং সেই 2 কার্যদিবসে আমরা যেটি দেখেছি যে বাজার মোটামুটি ভালো অবস্থায় ছিল। আসলে এটা সাস্টেইন করবে কিনা সামনে, সেজন্য আসলে কি করা প্রয়োজন, বিনিয়োগকারীদের মনোভাব কি, এবং যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছে তারাও আসলে মার্কেট নিয়ে কি ভাবছেন, এই সকল বিষয় নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আমার সঙ্গে আজ যুক্ত আছেন ডক্টর নিতাই চন্দ্র দেবনাথ, পুঁজিবাজার বিশ্লেষক, এবং যুক্ত হবেন সাইদুর রহমান, সাবেক সভাপতি বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন। ডক্টর নিতাই চন্দ্র দেবনাথ, ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হবার জন্য। ঈদের পর আমরা আসলে যেটি দেখলাম যে 2টি কার্যদিবস এখন পর্যন্ত গেছে, সেই 2 কার্যদিবস আসলে মানে খানিকটা কি আশার আলো দেখাচ্ছে? কি বলবেন, বিশ্লেষণ কি বলছে? আপনাকে ঈদের পর যে 2টো কার্যদিবস, এবং আপনি যদি দেখেন যে ঈদের ছুটির আগের 2টো কার্যদিবসে কিন্তু মার্কেটে নেগেটিভ ট্রেন্ডে ছিল না, এবং এখন ইন্ডেক্সটা যে অবস্থায় আছে এটা 5100 5200। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, জানুয়ারির 21 তারিখে যখন আমাদের 83টা কোম্পানির ফ্লোর প্রাইস উইথড্র করা হয়, ওই একই দিনে কোইন্সিডেন্টলি কিন্তু আমাদের ডিএসসির যে ইন্ডেক্সের যে অ্যাডজাস্টমেন্ট গুলো হয় শেয়ার, সেখানে কিন্তু লার্জ পেইড আপের কিছু শেয়ার কিন্তু ওখান থেকে এক্সপ্লোর হয়েছিল, আমরা পত্রিকার মাধ্যমে দেখেছিলাম। সো আমার কাছে মনে হয় এখন যে 5000 যে ইন্ডেক্স, এটা কিন্তু আসলে ক্যালকুলেশন করে দেখা যাবে আরো 300-400 ইন্ডেক্স কম। সো সেই হিসেবে মার্কেট এখন যে অবস্থায় আছে, এখান থেকে কিন্তু মার্কেটের ডাউন ট্রেন্ডে কিন্তু আর কিছু নাই। মানে যদি কেউ ইন্টেনশনালি ম্যানিপুলেট না করে, মার্কেট এখান থেকে আসলে পড়ার খুব বেশি জায়গা নেই। তো সেই হিসাবে এখন কেউ যদি ভালো যে কোম্পানিগুলো আছে যারা ভালো ডিভিডেন্ড দেয়, এই সমস্ত জায়গায় যদি কেউ শেয়ার বাই করে, এমনকি ইনভেস্টর পয়েন্ট অফ ভিউ থেকে একটা সময় পরে যে তারা লাভবান হওয়ার সম্ভাবনাই বেশি। মার্কেটে তো সবকিছু 100% বলা যায় না, কিন্তু এখন তারপর আমাদের যে সমস্ত কোম্পানিগুলো আপনি দেখবেন প্রাইস এমন একটা জায়গায় চলে আসছে, যখন কোভিড-19 সময় আমাদের যে সমস্ত কোম্পানির শেয়ার প্রাইস যেখানে ছিল, এখন শেয়ার প্রাইস গুলো ভালো হলে কোম্পানির শেয়ার প্রাইস গুলো তারও নিচে চলে আসছে। So আমার মনে হয় this is the best time for the investor to do invest in a very good company share. আর একই সাথে আমি বলবো যে গত 2 বছর আমরা যেটা বলেছিলাম, এখন যদি মার্কেট ভালো করতে হয়, আসলেই আমি আবারও বলবো যেন ভালো স্ক্রিপ্ট গুলো দিয়ে যেন মার্কেটকে মুভ করা হয়। এবং গতকালের যে মার্কেটটা আমরা দেখেছি থার্সডেতে, সবগুলো যেগুলো ফান্ডামেন্টালি খুব স্ট্রং কোম্পানি, সেগুলো কিন্তু প্রত্যেকটারই কিন্তু একটা পার্সেন্টেজ পর্যন্ত কিন্তু শেয়ারের প্রাইস বেড়েছে। আমি মনে করি উইচ ইজ এ ভেরি গুড সাইন, এবং এটাকেই কন্টিনিউ করতে হবে। আপনি যদি খারাপ কোম্পানির শেয়ার দিয়ে যদি আপনি ইন্ডেক্স বাড়ানোর চেষ্টা করেন, যেটা হয়েছে গত 2 বছর, তাহলে কিন্তু মার্কেট ভালো হবে না। তো আমার কাছে মনে হয় এখন যেহেতু ভালো কোম্পানির শেয়ার এবং অনেক অনেক আন্ডার প্রাইসে আছে, বিনিয়োগকারীরা সেটা ভেবে চিন্তে যদি ওই সমস্ত কোম্পানির শেয়ার গুলো বাই করে, তাহলে অ্যাটলিস্ট তারা একটা ভালো রিটার্ন পাবে উইদিন এ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম। কারণ মার্কেটে তো কোনো আর্টিফিশিয়ালি একটা প্রবলেম ক্রিয়েট করা হয়েছে যে ক্যাপিটাল গেনের উপর ট্যাক্স। আপনি দেখেন ক্যাপিটাল গেনের উপর ট্যাক্স গভর্নমেন্ট কি আরোপ করেছে, 50 লাখ টাকার উপরে হলে ট্যাক্স। আর সেখানে আমরা প্রত্যেক দিন বকাবকি করি যে মার্কেট পড়ছে, মার্কেটে সবার লস সবার লস। তো সবারই যদি লস হয়, তাহলে তো গেইনের উপর কারো ট্যাক্সই আসবে না, কারণ তো গেইন নাই। এখন যার লস সেও চিৎকার করছে কেন ক্যাপিটাল গেনের উপর ট্যাক্স, এবং আমরা জানি যে ক্যাপিটাল গেনের উপর মানে আসলে এটা নিয়েও একটু কথা বলতে চাই ডক্টর নিতাই চন্দ্র। আমরা যতটুকু শুনতে পারছি যে এটি আসলে চূড়ান্ত বাজেটে খুব সম্ভবত এটি থাকছে না, এই প্রস্তাবনাটা। হয়তো জি, আপনি আছেন আমার সঙ্গে যুক্ত হয়েছেন সাইদুর রহমান। সাইদুর রহমান, ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হবার জন্য। আসলে আপনি বাজারকে খুব কাছ থেকে দেখেন, একটু আপনার কাছ থেকেই মূল্যায়ন শুনতে চাইবো, পর্যবেক্ষণও শুনতে চাইবো। আসলে বাজার এখন কি অবস্থায় আছে? ঈদের আগে আমরা কিন্তু খুব একটা ভালো দেখিনি, ঈদের পর 2টি কার্যদিবসে মোটামুটি ভালো ছিল। আসলে কি আশা করা যায় যে বাজার ভালোর দিকে যাচ্ছে? দেখেন, আমরা বেশ কয়েক মাস যাবতেই আমরা বাজারকে একটু নেতিবাচক অবস্থায় দেখেছি। তো নেতিবাচক অবস্থাটা যখন কিছুটা স্টেবিলিটির দিকে আসছে, তখনই আমরা একটা পজিটিভ ইন্ডিকেশন দেখেছি লাস্ট 2 দিন বাজারে। তো আমরা সেই ইতিবাচক ধারাটাকেই প্রত্যাশা করি, কারণ বাজার গত 2-3 মাসে যে পরিমাণ কারেকশন বা ডাউন হয়েছে, এরপরে আর যাওয়ার মতো বা বিনিয়োগকারীদের এর নিচে বিক্রি করার মতন অবস্থান আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আর এইখানে আমার সহ আলোচক একটা পয়েন্ট এখানে বলেছেন, এই জায়গাটা আমার মনে হয় যে একটু আমরা ভিন্নভাবে একটু দেখা উচিত, যে আসলে কোনো প্রাইস দিয়ে বাজার উঠানো হবে বা উঠানো হচ্ছে,
এই ভাবনাটা কিন্তু আমাদেরকে কনফিউজ করবে। আসলে বাজার কেউ উঠাবেও না, বাজারকে কেউ ফেলবেও না। বাজার বিনিয়োগকারীদের আচরণের বহিঃপ্রকাশ। আমরা যখন বাজারকে পজিটিভলি দেখব, বাজার পজিটিভ হবে। আমরা যখন শঙ্কিত হব, আতঙ্কিত হব, নেতিবাচকভাবে দেখব বা কোনো আপকামিং পলিসি নিয়ে আতঙ্কিত হব, সেই জায়গাতেই কিন্তু আমাদের নেতিবাচক অবস্থাটা তৈরি হবে। এটা যে কেউ ইচ্ছা করে নেতিবাচক হচ্ছে সেটা না, আসলে সার্কামস্টেন্সটা নেতিবাচক তৈরি করে। তা আমরা যদি সেই জায়গাটা থেকে বের হয়ে আসতে পারি, কারণ আমি অনেকবারই বলেছি, এখনো রিপিট করছি, যে আসলে সহজ সামাজিক যোগাযোগ ব্যবস্থা, অনলাইন ব্যবস্থা আমাদেরকে অনেক ক্ষেত্রেই আতঙ্কিত করে, অনেক অনির্ভরশীল তথ্য দিয়েও। যেমন এই যে আপনি জানেন যে গত প্রায় 1 মাস যাবত আমরা এই ট্যাক্স, ক্যাপিটাল গেইন ট্যাক্স নিয়ে কি পরিমাণ আতঙ্কিত অবস্থা বাজারে তৈরি হয়েছে। যদিও এটা আমি জানি না কত পার্সেন্ট লোকের উপর প্রযোজ্য হবে, যদিও ট্যাক্সটা আপনি একটু আগে বলছিলেন যে চূড়ান্ত বাজেটে হয়তো থাকবে না, চূড়ান্ত বাজেটে থাকবে না সেটাই আমরা প্রত্যাশা করি, কিন্তু থাকলে কত পার্সেন্ট এফেক্টেড হবে সেটা কিন্তু আমরা জানি না, বা কি ক্রাইটেরিয়া এটা হবে সেটাও জানি না। কিন্তু আতঙ্কিত আমরা হয়ে গেছি। এই আতঙ্কটা আমাদের জন্য খুব ঝুঁকিপূর্ণ। এই আতঙ্ক থেকে আমাদেরকে বের হইতে হবে এবং এই অনির্ভরশীল তথ্য, সংবাদ, প্রচারণা এগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে। এই ক্ষেত্রে বিনিয়োগকারীদের সচেতনতার কোনো বিকল্প নেই। সাইদুর রহমান আপনি আছেন আমার সঙ্গে, ডক্টর নিতাই চন্দ্র দেবনাথ আপনিও আছেন। একটা ছোট বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আবারও ফিরছি আলোচনায়। আছেন ৭১-এ চলছে শনিবারের বিশেষ অর্থযোগ, আবারও ফিরছি আলোচনায়। আমার সঙ্গে আছেন ডক্টর নিতাই চন্দ্র দেবনাথ, পুঁজিবাজার বিশ্লেষক, এবং আছেন সাইদুর রহমান, সাবেক সভাপতি বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন। ডক্টর নিতাই চন্দ্র দেবনাথ, বিরতির আগে সাইদুর রহমান আসলে বলছিলেন বিনিয়োগকারীরা আতঙ্কিত। নানান সময়ে কিন্তু এই কথাটাই আমরা শুনতে পাই যে বিনিয়োগকারীরা আতঙ্কিত, যার প্রভাব আসলে বাজারে দেখা যাচ্ছে। আসলে বিনিয়োগকারীরা এত আতঙ্কিত হন কেন? সাধারণ বিনিয়োগকারীদের কথা, বা সাধারণ বিনিয়োগকারীরা আতঙ্কিত হতে পারেন, কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী তারাও আতঙ্কিত, বা তাদের কি আসলে আলাদা করে কোনো দায় দায়িত্ব আছে কিনা মার্কেটের প্রতি, বা সেটা আমরা দেখতে পাই কিনা? না, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী তো আতঙ্কিত হয় না, আতঙ্কিত হয় আপনার সাধারণ বিনিয়োগকারী। এখন আনফরচুনেটলি আমাদের মার্কেটটা আপনি দেখবেন ডোমিনেট করে কিন্তু আসলে সাধারণ মানে মার্জিনাল ইনভেস্টর। আপনি দেখবেন মার্কেটে এই যে সাইদুর এখানে আছে, আপনি খুব কম জিনিস শুনবেন যে ইস্টার্ন ব্যাংক সিকিউরিটিজ এই শেয়ারটা কিনতেছে। এটা কিন্তু স্প্রেড হয় না মার্কেটে, কিন্তু কোনো ব্যক্তি বিশেষ যদি কোনো শেয়ার কিনে বাই করে সেল করে সেটা দ্বারা বেশি মার্কেট কিন্তু এফেক্টেড হয়, যেটা আমাদের জন্য মার্কেটের খুবই খারাপ একটা জিনিস। এবং একই সাথে আমাদের এখানে বারবার বলেছি যে আমাদের এখানে ইনস্টিটিউশন ইনভেস্টরদের যে কন্ট্রিবিউশন সেটা অনেক অনেক কম, যেটা আপনি পৃথিবীতে যতগুলো কান্ট্রি আছে তার মধ্যে লোয়েস্ট কয়েকটা কান্ট্রির মধ্যে এটা একটা। ১ নাম্বার। আর ২ নাম্বার হচ্ছে আমাদের বিনিয়োগকারীরা, দেখুন আমাদের মার্কেটের আরেকটা বিষয় যেটা আমি যদি আপনার প্রশ্নের সাথে একটা প্রাসঙ্গিক না, আপনি দেখবেন গত বৃহস্পতিবার দিন একটা কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি 50% এর মতো শেয়ারের প্রাইস বেড়েছে। দ্যাট মিনস আমাদের বিনিয়োগকারীরা ডিভিডেন্ডটাকে কত পজিটিভলি দেখে চিন্তা করে দেখেন। একটা কোম্পানি ১৫৪০% ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, সাথে সাথে 50% কি করেছে, শেয়ারের প্রাইসটা অলমোস্ট বেড়েছে। কিন্তু এখন কিন্তু যে রুলস, যারা খারাপ কোম্পানি তাদেরকে কিন্তু আপনি একটা নিয়ম দিয়ে রেখেছেন যে তুমি ২ বছরে যদি ডিভিডেন্ড দাও তাহলে কোনো সমস্যা নাই, তুমি জ্যাট ক্যাটাগরিতে যাবা না, এবং কি সেটা তুমি 1% দিলেও হবে। ডিভিডেন্ড ইরিলেভেন্ট আমরা এটা জানি, কিন্তু বাংলাদেশে যেটা আমরা সবসময় বলি যে ডিভিডেন্ড দিতে হবে কোম্পানিগুলোকে, কোম্পানিগুলো আর্নিংস হয়, ডিভিডেন্ড দেয় না। তারপর দেখা যায় বিভিন্ন ধরনের রিউমার, এই কারণে অনেক সময় দেখা যায় আমাদের মার্কেট খারাপ অবস্থা যায়। বাট কোম্পানিগুলো যদি ভালো ডিভিডেন্ড দেয় সেটা একটা খুবই পজিটিভ জিনিস। আর আপনি বিনিয়োগকারী যেটা বলছেন আতঙ্কিত, সবচেয়ে বড় যে রিজন সেটা হচ্ছে এডুকেশন নাই। যাদের এডুকেশন আছে তারা আতঙ্কিত হয় না, যাদের ফাইন্যান্সিয়াল এডুকেশন নাই তারা আতঙ্কিত হয়। জি, আপনি আছেন আমার সঙ্গে সাইদুর রহমান, একটু আপনার কাছে ফিরতে চাই। যেটি আসলে আমরা শুনতে পাচ্ছি যে আইসিবি ৩,০০০ থেকে ৫,০০০ কোটি টাকা পর্যন্ত তহবিল পেতে যাচ্ছে। আসলে এই বিষয়টি নিয়ে আমাদেরকে আপনি কি তথ্য জানাতে পারেন? দেখেন, এই বিষয়টি সম্পর্কে গণমাধ্যমে যেরকম প্রচার হচ্ছে সেই প্রচারটুকুই জানি, কিন্তু আমার কাছে এই বিষয়টা নিয়ে আপত্তি যে আইসিবি ৩,০০০ কোটি টাকা ৪,০০০ কোটি টাকা পাবে, এটা স্বাভাবিক, তাদের স্বাভাবিক কার্যক্রমের অংশ বিষয়। এখন এইটাকে ভিত্তি করে যদি আমি শেয়ার কিনি আর যদি এইটা বাস্তবায়ন না হয়, আমি ক্ষতিগ্রস্ত হই, তাহলে এই দায়টা কে নিবে? আমি কেন ওইটার উপরে আইসিবি কত টাকা পাবে, আইসিবি কোথা থেকে টাকা পাবে বা পাবে না, আইসিবির কি ভূমিকা হবে, সেইটাকে কেন্দ্র করে আমি ব্যক্তি হিসাবে কোনো বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। ব্যক্তি বিনিয়োগ সিদ্ধান্ত তার নিজে এবং
তার নিজস্ব বিবেচনায় আসলে পর্যবেক্ষণ বিশ্লেষণেই তার নিজস্ব বিনিয়োগ সিদ্ধান্ত নিতে হবে। আপনি আছেন আমার সঙ্গে সাইদুর রহমান। একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আবারও ফিরছে আলোচনায়। নিচ্ছি বিরতি, দর্শক থাকুন একাত্তরে। আছেন একাত্তরে, চলছে শনিবারের বিশেষ অর্থযোগ। দর্শক আবারও ফিরছে আলোচনায়। ডক্টর নিতাই চন্দ্র দেবনাথ আমার সঙ্গে আছেন এবং আছেন সাইদুর রহমান। ডক্টর নিতাই চন্দ্র দেবনাথ, যদি আপনার কাছ থেকে আমি একটু শুনতে চাই বা জানতে চাই যে বাজারের এই মুহূর্তে প্রধান তিনটি সমস্যা আসলে কি কি আপনার দৃষ্টিতে? যদি আপনি সাস্টেনেবিলিটি পয়েন্ট অফ ভিউ থেকে বলেন, তাহলে আমি বলবো যে আমার কাছে মনে হয় গুড গভর্নেন্সের অভাব আছে অ্যামাং দ্য লিস্টেড কোম্পানি। অ্যামাং দ্য লিস্টেড কোম্পানিগুলোর মধ্যে গুড গভর্নেন্সের অভাব আছে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে আমাদের ইনভেস্টরসদের বিহেভিয়ার, যেটা সেই বিহেভিয়ারটা অনেকাংশে ইরেশনাল, নাম্বার টু। নাম্বার থ্রি হচ্ছে আমাদের ইনভেস্টরদের যে প্যাটার্ন, আই মিন ইনস্টিটিউশনাল, তারপরে রিটেল ইনভেস্টর সেখানে। আর চার নাম্বার হচ্ছে মাঝে মাঝে আমরা পেপার পত্রিকার মতো জানতে চাই যে বুঝতে পারি যে ডিএসসি এবং আমাদের যে প্রাইম রেগুলেটর তাদের মধ্যে কোনো কোঅর্ডিনেশনের অভাব আছে কিনা সেটা ঠিক শিওর না। এই প্রবলেমগুলো মার্কেটে আছে। আর ওই ক্যাপিটাল গেইনের যে ট্যাক্স, এটা আসলে আমি কোনো প্রবলেম আমি এখনো মনে করি না, কারণ আমরা অনেকেই জানি না। আমরা তো অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট। ক্যাপিটাল গেইন, ক্যাপিটাল লস, যদি আপনার এই বছর 5 লাখ টাকা লস হয়, এই লসটা কিন্তু আগামী 5 বছর আপনি আবার ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন। পরের 5 বছর যদি আপনার 5 লাখ টাকা প্রফিট হয়, সেখানে আপনাকে ট্যাক্স দিতে হবে না। আর গভর্নমেন্ট তো সেটা 50 লাখ টাকা করেছে। প্রবলেমটা হচ্ছে আমাদের এডুকেশন নাই। ক্যাপিটাল গেইন, আমি আবারও বলছি, যদি আপনার এই বছর 50 লাখ টাকা লস হয়, পরের 5 বছর যদি আপনার 50 লাখ টাকা প্রফিট হয়, এটার সাথে ক্যারি ফরওয়ার্ড করা যাবে, সেট আপ করা যাবে। ওটার পর আপনাকে ট্যাক্স দিতে হবে না, ট্যাক্স দিতে হবে 100 টাকার উপর। কিন্তু আমাদের মার্কেট তো বাই এন্ড লার্জ, সাইদুর ভাই যে কথাটা বলার চেষ্টা করছে, 1% চেয়ে কম মানুষ আছে যারা গত 2 বছর অন্ততপক্ষে গেইনার হয়েছে। তাহলে আমি কেন চিৎকার চেঁচামেচি করবো যে গভর্নমেন্ট কেন ট্যাক্স দিচ্ছে? আমার তো এটা হেডেক না, আমার তো লস। আর আমার তো 50 লাখ টাকা আমি প্রফিট করি নাই। কিন্তু ওই যে, যেহেতু এডুকেশন নাই, সবাই এটা বলছে, না বুঝে দৌড়ে আমিও দৌড়াচ্ছি ওটা পিছনে। একেবারে শেষ পর্যায়ে ডক্টর নিতাই চন্দ্র দেবনাথ। সাইদুর রহমান, আপনি কিছু যোগ করতে চান? ডক্টর নিতাই চন্দ্র দেবনাথ যা বলছিলেন নিশ্চয়ই শুনতে পেয়েছেন। জি, ধন্যবাদ। আমি এই ট্যাক্সের পার্টটাতে আবার বলতে চাচ্ছি একটু, এই সময় ক্লিয়ার করতে পারি না যে ট্যাক্স এটা আসলে এই আতঙ্কের সিচুয়েশনটা যেন তৈরি না হয়, সেই জন্য সংশ্লিষ্ট পক্ষদের মধ্যে কোঅর্ডিনেশন এবং এডুকেশনটা দরকার ছিল। অবশ্যই সরকার ট্যাক্স বসাবে বিভিন্ন কাঠামোতে, কিন্তু এইটা এমনভাবে পিসমিল বেসিস এই নিউজগুলো প্রচার হয়ে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হই। বিনিয়োগকারীকে বিনিয়োগ করতে হবে নিজস্ব সক্ষমতায়, কোনো এই মিডিয়া নিউজের ভিত্তিতে না। নিউজের ভিত্তিতে যদি যতক্ষণ পর্যন্ত বিনিয়োগ সিদ্ধান্ত হবে, ততক্ষণ পর্যন্ত আপনার বাজারের অস্থিরতা থাকবে। আরেকটি বিষয় হলো, আমাদের বাজারের সবচেয়ে বড় সমস্যা হলো মার্জিনের এখন যে প্রচলিত নিয়ম আছে, মার্জিনের যে কোনো লোনের কিন্তু একটা নির্দিষ্ট মেয়াদ থাকে। এই মার্জিন লোনটার নির্দিষ্ট মেয়াদ না থাকার ফলে একজন বিনিয়োগকারী যে কোনো পরিমাণ অ্যামাউন্ট নিয়ে হোক, সে লোন নিল, যখন তার শেয়ারের প্রাইস ফল করে তখন আর সে কমিউনিকেশনে থাকে না বা ডিসিশন নেয় না, লোনটা এনকেশ করে না। এবং এইটা একটা সময় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে নেগেটিভ ইকুইটিতে পরিণত হয়েছে। আমার কিন্তু যে কোনো পরিস্থিতিতে একটা নির্দিষ্ট সময় পরে লোনটা এনকেশ করতে হবে, আবার নতুন লোন নিতে। অসংখ্য ধন্যবাদ সাইদুর রহমান যুক্ত হবার জন্য এবং আপনার মূল্যবান পরামর্শ এবং বিশ্লেষণের জন্য। অনেক ধন্যবাদ জানাচ্ছি ডক্টর নিতাই চন্দ্র দেবনাথ যুক্ত হবার জন্য।